যেই কনসমেন্টটা আসার কথা ছিল সেটা আসেনি। বাবিন গৌরবকে জানিয়ে দেয় 19 কোটি টাকার লস হয়েছে, ক্ষতিপূরণ চেয়েছে পরশুরাম। তাই তো গৌরব এসে পরশুরামের কাছে জানিয়ে দেয় যে আমি আপনার পরিবারকে শেষ করে দেব এবং আপনাকেও প্রাণে মারার হুমকি দেয় গৌরব পরশুরামকে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে বাড়িভর্তি লোকের সামনে পরশুরাম কর্ণ চ্যাটার্জির দিকে তাকিয়ে বলে দেয় যে 6 নম্বর লেন্থ হাওড়া। পরশুরামের একথা শুনে রিয়াক্ট করে কর্ণ চ্যাটার্জি জানিয়ে দেয় যে এটা অসম্ভব, তুমি কি করে জানলে এটা তোমার পক্ষে সম্ভব নয়। কর্ণ চ্যাটার্জির মুখের ওপর আবারও পরশুরাম জানিয়ে দেয় যে দেখুন, চোরের ওপর বাটপার আমি করি না, কিন্তু চোরের ওপর ভালো আমি শিক্ষা দিতে পারি। কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে তাকিয়ে থাকে, সত্যি পরশুরাম গোপন রাস্তা গোপন কথা কি করে জানতে পারলো। ঠিক তখনই টটিনির বাবা সত্যজিৎ মুখার্জি পরশুরামকে জিজ্ঞাসা করে কিছু হয়েছে নাকি। এদিকে পরশুরাম জানিয়ে দেয় যে আমার কিছু হয়নি, ওনার ওই কর্ণ চ্যাটার্জির এক্ষুনি হয়তো হার্টের প্রবলেম হতে পারে। আরে উনি তো কিছু মেনে নিতেই পারছে না। ওইদিকে সত্যজিৎ মুখার্জি বলে কি মেনে নিতে পারছেন না। পরশুরাম ভালো করে সকলের সামনে আবার উচিত শিক্ষা দিয়ে দেয় কর্ণ চ্যাটার্জিকে। আরে উনি তো বাঁ হাতের খেলা করছিলেন, যেটাকে বলা হয় ক্রাইম। কর্ণ চ্যাটার্জির মাথা গরম করে পরশুরাম কফি নিয়ে হাজির হয়। কর্ণ চ্যাটার্জিকে কফি খেতে বলে পরশুরাম আর বলে প্লিজ আপনি গলাটা একটু ভেজিয়ে নিন কফিটা খেয়ে। এদিকে কর্ণ চ্যাটার্জি পরশুরামের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আরে চুপ করে আছেন কেন, তবে কি ঘোল বানিয়ে দেবো। ঠিক তখনই পরশুরামের ওপর কর্ণ চ্যাটার্জি ভীষণই রেগে যায় আর চিৎকার করে পরশুরাম বলতেই এদিকে পরশুরাম বলে আরে তু 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 আমাকে পরশুরাম বলছেন কেন, আমি তো বিআরএস নিয়ে নিচ্ছি, আমি তো শিবপ্রসাদ গাঙ্গুলি, নিজের শ্বশুরমশাইয়ের কোম্পানি সামলাচ্ছি ঘর জামাই হিসেবে। আপনি জানেন না, আপনি তো অনেক আগেই জানেন আমি ওইসব কাজ ছেড়েই দিয়েছি। কর্ণ চ্যাটার্জিকে পাল্টা চাল দিয়ে উচিত শিক্ষা দেয় পরশুরাম। ঠিক তখনই পরশুরামকে ফোন করে মায়া জানিয়ে দেয় টটিনিকে বাঁচাতে গিয়ে বলরামের গুলি লেগেছে পিঠের মধ্যে, বলরাম হয়তো বেশিক্ষণ আর বাঁচবে না। ওদিকে পরশুরামের চোখের জল, প্রিয় বন্ধুকে সে হারাতে চলেছে, তাই তো শ্বশুরমশাইকে সব ঘটনা বলে বেরোতে যাবে। ঠিক তখনই নন্দিনী জিজ্ঞাসা করে কার গুলি লেগেছে। ওদিকে পরশুরাম বলরামের কথা নন্দিনীকে জানিয়ে দিতেই নন্দিনীর চোখে জল, গৌরব নন্দিনীর দিকে তাকিয়ে থাকে। তবে কি পুরনো প্রেম জেগে উঠবে নন্দিনীর মনেতে। ওদিকে পরশুরামের শাশুড়ি দীপালি জানিয়ে দেয় জামাই বাবা তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমরা রান্নার দিকটা সামলে নিচ্ছি। এ কথা শুনেই পরশুরাম ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে নিজে মৃত্যুর মুখে ঢলে পড়েও তাও নন্দিনীর কথা ভাবছে। সত্যি বলরাম ভীষণই ভালোবাসতো নন্দীকে। বলরাম টটিনিকে জানিয়ে দেয় তোমরা যাও নন্দিনীর পাশে দাঁড়াও, আমি ঠিক আছি, নন্দিনী বড় একা হয়ে পড়েছে, ও বড় বিপদে আছে। এ কথা জানিয়ে দেয় বলরাম নন্দিনীকে। ওদিকে মায়ার চোখে জল ছলছল করছে, পরশুরাম কখন আসবে, ঠিক কি খবরটা পেয়েছে। নিজে যন্ত্রণায় কাতরাচ্ছে, ভাঙবে তবু মচকাবে না। ওদিকে টটিনিকে পাঠিয়ে দেয় নন্দিনীর কাছে। এদিকে মায়াকে জানিয়ে দেয় সব মাল সিরিজ করতে, প্যাক করে মাল যেখানে পরশুরাম পাঠাতে বলেছে সেখানে যেন পাঠানো হয়। যন্ত্রণায় চিৎকার করতে থাকে বাবা গো মা গো বলে। মায়া বলরামকে জিজ্ঞাসা করে এরকম গুলি খাওয়ার পরেতেও, এত যন্ত্রণার পরেতেও বলরাম দা তুমি নন্দিনীদের কথা ভাবছো, তুমি ভীষণ ভালোবাসো না নন্দিনীকে। এদিকে বলরাম জানিয়ে দেয় হারিয়াপ হারিয়াপ। বলরাম মায়াকে ভালো করে বুঝিয়ে দেয় আমি যেটা বলছি সেটাই করো, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি মালগুলো প্যাক করে বলরাম পরশুরামের কাছে পাঠিয়ে দিতে চায় আর আমাকে ধরে বাইরে নিয়ে চলো। বলরাম মায়াকে একথা জানিয়ে দেয়। গুলি খাওয়া পিঠ থেকে রক্ত ঝরছে হাত বয়ে। এদিকে বলরামকে ধরে ধরে মায়া নিয়ে যায় গাড়ির কাছে, গেট খুলে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ে। ঠিক তখনই কেউ যেন একটা ফোন করে। ওদিকে বলরামের কথা মতো টটিনি পরশুরামের অফিসে গিয়ে ল্যাপটপ বার করে সমস্ত যে মাল ডেলিভারি করেছে বেআইনিভাবে তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য খুঁটিয়ে দেখছে। ঠিক টাইমে ওখানে ম্যানেজার এসে হাজির হয়, বারবার টটিনিকে বারণ করে কারণ পরশুরামের ল্যাপটপে হাত দিচ্ছে বলে। ওদিকে টটিনি জানিয়ে দেয় আমার হাজব্যান্ডের ল্যাপটপ, আমি সমস্ত কিছুই জানি আর সব পাসওয়ার্ডই জানি। ল্যাপটপে মার্ক করে মেল করে দেয় কর্ণ চ্যাটার্জিকে। এদিকে ম্যানেজার জিজ্ঞাসা করে ম্যাম কত টাকা ক্ষতিপূরণ চাইলেন। ওদিকে টটিনি চিৎকার করে জানিয়ে দেয় যে 90 crore। এ কথা শুনে ম্যানেজারের হোঁশ উড়ে যায়, এত টাকা কর্ণ চ্যাটার্জি পাবে কোথায়। এদিকে ম্যানেজার টটিনিকে বলে এই ম্যাম এই কনসাইনমেন্টটা ছিল তো 15 কোটির, তবে আপনি 19 কোটি টাকা কেন চাইলেন। ওদিকে টটিনি বলে হ্যাঁ আমি সবটাই জানি। এদিকে ম্যানেজারকে ভালো করে টটিনি বুঝিয়ে দেয়, ল্যাপটপ বন্ধ করে দিয়ে তার আগে আবারও বলে দেয় যে এই মেলটা আমি পাঠালাম কর্ণ চ্যাটার্জি বাবিন
ও বিজিত লাইরিকে। সব ওসুল আমরা একবারে তুলবো। আমাদেরকে ফাঁসাতে চেয়েছিল না, ঠিক টাইমে আমরা মাল ডেলিভারি করতে পারিনি, ওরা আমাদেরকে মালটা ডেলিভারি করেনি, আমাদের রেপুটেশন নষ্ট হয়েছে, আমাদের ইমেজ ডাউন হয়েছে, আমরা এর প্রতিশোধ এরকম করেই নেবো। ম্যানেজারকে টটিনি যাবার আগে চাবি হাতে দিয়ে বলে, আমি যাবার পরেতেই আপনি কিন্তু এখানে ঠিক করে লক করে দেবেন, আর আমি এখানে এসছি কেউ কিন্তু জানে না। এতক্ষণে মেল ঠিক জায়গায় পৌঁছে গেছে, বমটা এবার ফাটবে বলে। সিসি ফুটেজ ডিলিট করে দিতে বলে ম্যানেজারকে টটিনি, আপনাকে ভরসা করতে পারিতে? ওদিকে ম্যানেজার বলে শিওর। ওদিকে বলরাম হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ব্যান্ডেজ করা বডিতে ডক্টর চেক আপ করছে, মায়ার সামনে দাঁড়িয়ে আছে, এখনো পরশুরাম আসেনি। ডক্টর যাওয়ার আগে মায়া জিজ্ঞাসা করে উনি এখন কেমন আছেন। এদিকে ডক্টর জানিয়ে দেয় যে উনি এখন ভালো আছে, আমরা গুলিটা বের করে দিচ্ছি, জাস্ট পাশ থেকে ছুঁয়ে গেছে, বেশি গভীর হয়নি, জাস্ট আমি ওষুধ লিখে দিয়েছি, ওষুধগুলো ঠিকঠাক ফলো করলেই উনি দ্রুত সেরে যাবেন। ডোন্ট ওয়ারি, ওনাকে আজকে আমি রেখে দিচ্ছি, কালকে ছেড়ে দেবো, ডিসচার্জ করে দেবো। এদিকে মায়াকে ভালো করে বুঝিয়ে দিয়ে থ্যাংক ইউ বলে ওখান থেকে চলে যায় ডক্টর। মায়ার সঙ্গে বলরাম কথা বলতেই ব্যস্ত, ঠিক টাইমে বলরামের ফোনটা বেজে ওঠে। ফোনের ওই পার থেকে নন্দিনীর চুপচাপ কণ্ঠস্বর শোনে বলরামের। বলরাম জিজ্ঞাসা করে, আপনি কি কিছু বলবেন? নন্দিনী ফোনের ওই পারে কান্নায় ভেঙে পড়ে। এদিকে নন্দিনী নিজের চোখের জল মুছে বলরামকে বলে, সব কিছু কথায় বোঝানো যায় না, আপনি ওইভাবে বুলেটের সামনে কেন? এদিকে বলরাম ভালো করে বুঝিয়ে দেয় নন্দিনীকে যে কাউকে জীবনে বাঁচানোর জন্য। নন্দিনী বলে, তাই নাকি নিজেকে মেরে ফেলার জন্য? ওদিকে হসপিটালের বেডে শুয়ে বলরাম নন্দিনীকে ভালো করে বুঝিয়ে দেয় যে এক্ষুনি হয়তো গৌরব আসবে, ফোনটা কেটে দেবে, তার আগেই আপনি ফোনটা রেখে দিন। নন্দিনীর নিজের মনের কথা তবে কি এতদিন বলরামকে বলবে? আর বলেই বা কী হবে, গৌরবের স্ত্রী হয়ে গেছে যে। বলরাম আরও জানিয়ে দেয়, আপনি সত্যিই ফোনটা রেখে দিন, আপনার হাজব্যান্ড হয়তো আপনাকে ভুল ভাবতে পারে। এদিকে নন্দিনী জানিয়ে দেয়, আমার হাজব্যান্ডের আমাকে নিয়ে ভুল ভাবার সময়ই তার নেই। সত্যি কি নন্দিনী ভীষণই কষ্টে আছে? হ্যাঁ, নন্দিনী ভীষণই কষ্টে আছে, বলরামকে ভীষণই নন্দিনী ভালোবেসে ফেলেছে যে। নন্দিনী আরও বলে, গৌরব যদি আমার কথা ভাবতো তবে কি ফুলসজ্জ রাত্রে পরপুরুষকে আসতে বলতো? এদিকে বলরামের চোখে জল, কারণ নন্দিনী তাকে পরপুরুষ বলেছে। গৌরবের আসল কাহিনী জানতে গিয়েই আজকে বলরাম গুলি খেয়েছে। সত্যি কি নন্দিনী সবটা জানতে পারবে? এবার কি গৌরবকে ডিভোর্স দেবে, কোর্টে তুলবে, বলরামের কাছে হাত বাড়িয়ে দেবে নন্দিনী? নাকি সবটাই গৌরবের প্ল্যান, পরশুরামের কাছ থেকে তার প্রিয় বন্ধুকে সরাতে চেয়েছিল? পরশুরাম কি জানতে পারবে?